নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে সোমবার দিন, যেহেতু রবিবার দিন প্রচণ্ড কাজের চাপ ছিল। বাজার তো হয়েছিল কিন্তু মাছ মাংস কিছুই আনেনি। ওই দুপুরবেলার মাছ মাংস আনলে সেটা ভালো হতো। যাচ্ছি বাজারে আর একটু মাছ আনবো। আর এখন কিন্তু বেলা 8:30টার বেশি বাজে। আসলে এই কয়দিন ছেলের স্কুল বন্ধ হয়ে যাওয়াতে আমি অ্যালার্মটা অফ করে ঘুমাই, আর প্রায় দিন একটু দেরিতেই ওঠা হচ্ছে। আর তাই জন্য গাড়িটাও বের করা হয়নি। এখন গাড়িটা বের করে নিয়ে শুধু মাছই এনেছিলাম আজকে। আর এই যে এসে দেখছি মা ডালটা বসিয়ে দিয়েছে, তো আমি এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর আজকে তাড়াহুড়োর জন্যে খুব বেশি কিছু করব না, মাছের ঝোল আর ডাল করব। পরে যদি কিছু পারি তাহলে করব, নইলে না, এই দুটোতেই থাকবে। কারণ ছেলে তো ডালই খায়, আর আমাদের মাছের ঝোল ডাল দুটোতেই যথেষ্ট। আর এই কয়দিন যেহেতু সকালবেলা ওঠার খুব চাপটা নেই, এই জন্য ঘুমাচ্ছেও একটু দেরি দেরি করে। তো আমি সাধারণত টিভি দেখি না, মানে দেখার সুযোগ পাই না। তো এই সুযোগে বেশ ছেলে ঘুমানোর পরে ওই একটা করে সিনেমা বা একটা সিরিজ ভালো এভাবে করে দেখে নিচ্ছি। আর আজকে এনেছিলাম এই যে রুই মাছ, তো 3 পিস মাছই নিয়েছি, বাকি মাছটা ফ্রিজেই রাখা। এখন মাছটাকে ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে তাড়াতাড়ি করে আলু দিয়ে একটা পাতলা মতো ঝোল করব। খুব বেশি মশলা বা খুব বেশি কিছু নয়, যেমন হয় সাধারণ তেমনই। আর মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি সাইডে তরকারির জন্য আলুটা কেটে নিচ্ছিলাম। আর দেখো উচ্ছে বের করে নিয়েছি, মানে ভাবলাম যদি সময় পাই তাহলে কিন্তু উচ্ছেটাও আমি ভেজে নিতে পারবো, যার জন্য উচ্ছেটা কেটে রাখছি। আর যদি নাই পাই তাহলে মা ভেজে নেবে, ওইটা ভেবেই উচ্ছেটা কেটে রাখছি। আর সাথে একটু দিয়ে দেবো আলু, মানে শুধু উচ্ছে ভাজা আমার ভালো লাগে না, যার জন্য একটু উচ্ছে আর সাথে একটা আলু কেটে একদম রেডি করে রেখেছি ধুয়ে। যদি পারি তাহলে করে নেব। ততক্ষণে আমার মাছটা এক সাইড ভাজা হয়ে গেছিলো, আর মাছটাকে আমি উল্টে দিয়েছি, কারণ তাড়াহুড়োর সময় মাছ ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। তো আজকে আগের দিন যেভাবে আমি বেলে মাছটা ভেঙে দিয়েছি, আজকে একটু তাড়াহুড়ো হলেও একটু সাবধানে করার চেষ্টা করছি যাতে ভেঙে না যায়। না ভাঙেনি। আর তারপরে মাছটা জাস্ট উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে একটু আলুগুলোকে অল্প করে ভেজে নিচ্ছি। আসলে এই তাড়াহুড়োর তরকারিগুলো কিন্তু অনেক সময় বেশ ভালোই হয়। অনেক সময় অনেক কিছু দিয়ে যে রান্নার টেস্টটা হয়, তার থেকে শর্টকাট রান্নাগুলো বেশ খারাপ হয় না, ভালোই হয়। আর রোজকারের জন্য কিন্তু একটু এরকম পাতলা তরকারি বা শর্টকাটের তরকারি খাওয়া অনেকটাই হেলদি শরীরের জন্যে। তো আমি দেখো ওই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা আর একটুখানি জিরে, সাথে 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে নিয়েছি। মানে কোনো বাটাবাটির সিন নেই, আমি সাধারণ দিনে বাটিও না এমনি। এদিকে দেখো সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো না দিলে আরও ভালো হয়, আমি একটু দিলাম কালারের জন্য। আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু অর্ধেকটা মতো টমেটো ফালি করে। এবার টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ দেখলাম এক সাইডে গ্যাস ফাঁকাই যাচ্ছে, তো আমি এখানে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই যে ভাজাটার মধ্যে কিছু না তেল দিয়ে ভালো করে গরম করে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে সামান্য লবণ দিয়ে দেবো। এবার লবণ দেওয়ার পর কিছুক্ষণ ধরে এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি এবার মাছের ঝোলটা দেখে কী অবস্থা। দেখো টমেটোগুলো বেশ সুন্দর গলে গেছে। এর মধ্যে আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করবো মিনিট 2-এর জন্যে। আলুটা মানে মশলার সাথে একটু কষিয়ে নেব। একটু ঢাকাও দিয়েছিলাম মাঝখানে, তারপরে এবার গরম জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এটাকে ঝোলটা একটু ঢাকা দেবো কিছুক্ষণের জন্য, জাস্ট ফুটে ওঠা পর্যন্ত। ততক্ষণ দেখো ভাজাটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ, ব্যাস। এবার এটা আস্তে আস্তে হোক। এখানে কিন্তু আর কিছু নেই, গ্যাসটা যে সিম করে আস্তে আস্তে ওই মিনিট 5-7 ধরে হলেই একদম রেডি হয়ে যাবে ভাজাটা। আর এদিকে আমার তরকারিটাও ফুটে উঠেছে। এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এবার আমি চলে যাব স্নান করতে। আর ওই কিছুক্ষণ বাদে এসে দেখছি, ততক্ষণ কিন্তু আমি অন্যান্য কাজগুলো মিটিয়ে এসে স্নান দান করে এসেছি। এসে দেখছি ভাজাটা হয়ে গেছে, একটু বেশি তেল হয়েছিল, তো এটাকে আমি এভাবে রেখে দেবো যাতে তেলটা এক সাইডে জমে যায়। আর তরকারিটাও রেডি, একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলেই একদম রেডি। আর আজকে ভাবলাম রোজই ছেলের স্কুল বন্ধ, এখনও আমি যদি স্কুল শাড়ি না পরে যেতে পারি তাহলে আর কবে পরবো। তার জন্য বের করে নিয়েছিলাম একটা শাড়ি, আর শাড়িটা পরার পরে এই যে আমি একদম রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্যে। আর আজকে কিন্তু তাড়াহুড়ো করে করেছি, কিন্তু শাড়ি পরলে একটা আলাদা রকমই লাগে, সবাই বেশ আমাকে বেশ কমপ্লিমেন্ট করে, এটা খুব ভালো। আর যাওয়ার পথে কিয়ানকে দিয়ে যাব ওর দিদিমণির বাড়ি। তাহলে চলো এবার তাহলে বেরোনো যাক স্কুলের দিকে, দেখি কিয়ান কি করছে। নে ব্যাগ নে। আর যখন মায়ের তাড়া থাকে তখন মনে হয় ছেলেটার দুষ্টুমি বেড়েই যায়। দেখো যাবো ওইদিকে, ও চলে গেল ওইদিকে। এখন ওকে ডেকে আনতে আনতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর ও কিন্তু এখন যাওয়ার সময় বলছে আমি হেঁটে যাব, পরে গাড়িতে করে নিয়ে গেছি। যাচ্ছি হচ্ছে কিয়ানকে টিউশন থেকে আনতে, ওখান থেকে এনে
ওকে আবার যোগা ক্লাসে দিতে যাবো কি। আর যেহেতু দিদিমণির বাড়িটা একেবারে আমার বাড়ির সামনে, আর 5:30 বেজে গেছিলো, ওকে নিয়েই সঙ্গে সঙ্গে পৌঁছে গেছিলাম কিন্তু যোগা ক্লাসে। আর যাওয়ার সময় বলেছিল মা আজকে কিন্তু আমাকে পাস্তা বানাবে। তো ইটালিতে যেভাবে পাস্তা বানায় এটাই আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শিখেছি, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কিছুই না, পাস্তাটা আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি। আর আজকে নিয়েছিলাম স্প্যাগেটি পাস্তা, যেটা পরে দেখাচ্ছি। আর তারপরে অলিভ অয়েলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে এভাবে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো না, এইভাবে আগে খোসা ছাড়িয়ে নিলেও হয়, যেহেতু আমি সেদ্ধ করিনি, পাস্তাটা মা করেছিল, তার জন্য খোসাটা আমি পরে উঠিয়ে নিলাম। আর এটা হচ্ছে টুনা মাছ। টুনা মাছটা দিলে না খুব সুন্দর টেস্ট হয়। আর যেহেতু টুনাটা একটু কম ছিল, তো একটা ডিমও আমি দিয়ে দিয়েছি। জেনারেলি পাস্তাতে কিন্তু ডিম খায় না বা ডিম দেয়ও না, ইটালিয়ান পাস্তাতে ডিম দেয় না, কিন্তু আমি দিলাম একটুখানি যাতে ছেলের খাওয়া হয়। আর এই যে হচ্ছে স্প্যাগেটি, দেখতে নুডলসের মতো, কিন্তু টেস্টটা পুরোই আলাদা। আর পাস্তা রান্নার এই যে আসল উপকরণ হচ্ছে পাস্তা সেদ্ধ করা জল। যারা একদম অ্যাকচুয়াল পাস্তা রান্না করতে চায় তারা কিন্তু এই জলটা 1 চামচ দিতেই হবে। আর দিয়ে দিয়েছি গোলমরিচ, মানে কয়েকটা জিনিস না দিলেই নয়, তার মধ্যে একটা অলিভ অয়েল, পাস্তা সেদ্ধ করা জল, গোলমরিচ, এগুলো হচ্ছে সব রকম পাস্তা রান্নাতে প্রধান ইনগ্রিডিয়েন্টস। আর তারপরে একটু নুন ছিটিয়ে দিয়েছি, দেওয়ার পরে ব্যাস একটু নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দেয় হচ্ছে পারমিশন চিজ। তো পারমিশন চিজ তো আমার কাছে ছিল না, ওটা ভীষণই শক্ত আর সাধারণত পাওয়াও যায় না সব জায়গাতে। তো আমার কাছে যে চিজটা ছিল এমনি কিউব চিজটা, ওটাই কিছুটা গ্রেট করে দিয়ে দিলাম, যাতে পাস্তা খুব সুন্দর একটা আঠা আঠা টেক্সচার হয়। নুডলস যেরকম ছাড়া ছাড়া হয়, পাস্তা কিন্তু এরকম ছাড়া ছাড়া হয় না। অনেকের ধারণা থাকে যে পাস্তা মনে হয় নুডলসের মতো এরকম ছাড়া ছাড়া খায়, কিন্তু আসলে না, পাস্তাটা কিন্তু এরকম একটু আঠা আঠা টেক্সচারের খায়। যারা অথেন্টিক পাস্তা খায় বা রেস্টুরেন্টে তারা জানে যে ঠিক এরকম আঠা আঠা একটা টেক্সচার আসে পাস্তার, যে কোনো আইটেম পাস্তারই। তো পাস্তা আমার রেডি, এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। ছেলে আমার অপেক্ষা করছে, ততক্ষণে নিয়েও এসেছি ওকে একদম যোগা ক্লাস থেকে। আর চলো তাহলে ওকে দেওয়া যাক, দেওয়ার পরে ওর কি এক্সপ্রেশন সেটা দেখা যাক। কেমন হয়েছে? কেমন? ভালো? আর এইভাবে পাস্তা তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে পরে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।